দর্শক, গত ১০ তারিখে ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামে যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল, সে হত্যাকাণ্ডের ঘটনা শেরপুর থানা পুলিশ ১৮ ঘন্টার মধ্যে সেই রহস্যটি কিন্তু উদ্ঘাটন করেছে। আহ, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যে দুইজন আসামি, তার আপন ভাতিজা, তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং আজকে আহ, শেরপুর থানা পুলিশ তাদেরকে আহ, বগুড়া জেল হাজতে কিন্তু প্রেরণ করেছে। দর্শক, এই হত্যাকাণ্ডের সাথে আহ, যারা জড়িত তারা কিন্তু হামিদুল মণ্ডল, যে নিহত ব্যক্তি, তার কিন্তু আপন ভাতিজা। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তার সঙ্গে, তার ভাতিজাদের সঙ্গে প্রায় ৭০০ থেকে ৮০০টি মুরগি মারা যাওয়ার একটি ঘটনা ঘটেছিল। তার ভাতিজারা কিন্তু এই হামিদুল মণ্ডলকে সন্দেহ করেছিল যে তার চাচাই সেগুলো আসলে মেরে ফেলেছে, এরকমটি আসলে ঘটনা ঘটেছে। আরেকটি ঘটনা আমরা জানতে পেরেছি যে তাদের সঙ্গে জমি জমা নিয়ে একটি ভাগাভাগির বিষয় নিয়ে একটি দ্বন্দ্ব ছিল। সে কারণেই গত ১০ তারিখে হামিদুল মণ্ডলকে তার আপন দুই ভাতিজা আতিক হাসান এবং সিয়াম নামের আপন দুই ভাতিজা, তাকে প্রথমে তাকে বেগুনের খেতে নিয়ে হত্যা করে এবং যে সরঞ্জামি দিয়ে হত্যা করা হয় সেগুলোর মধ্যে রয়েছে দড়ি ব্যবহার করা হয়েছিল, তার গলায় ফাঁস দিয়ে এবং মাথায় আঘাত করে, পিঠে আঘাত করে তাকে মারা হয়েছে। এবং যে বেগুন ক্ষেত থেকে তাকে কিন্তু পাশেই কিছু দূরে একটি ধান খেতে ফেলে রেখে গিয়েছিল, তাকে সেখান থেকে বহন করেছিল একটি মই, অর্থাৎ মই ব্যবহার করা হয়েছিল। তাকে টেনে নিয়ে এসে ধান খেতে ফেলে রাখা হয়েছিল। এবং আমরা আরও জানতে পেরেছি যে গত গত ১০ তারিখে তাকে রাত্রের বেলায় হত্যা করা হয়েছে এবং সকালে ১১ তারিখ সকাল ভোরবেলায় হামিদুল মণ্ডলের মরদেহটি বগুড়া শেরপুর উপজেলার যে ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রাম রয়েছে, সে জামালপুর গ্রামের বাহিরে, অর্থাৎ চড়ার মধ্যে তার লাশটি পড়েছিল। গতকাল পুলিশ, শেরপুর থানা পুলিশ, শেরপুর থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম আলী এবং দারোগা সাইফ আহমেদ এবং বিকাশ চন্দ্র, ওনারা কিন্তু এই অভিযান চালিয়ে এবং খুবই ইন্টেলিজেন্টভাবে তারা কিন্তু এই হত্যাকারীদেরকে কিন্তু গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এবং এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদেরকে গ্রেফতার করে সে থানা পুলিশ কিন্তু জেল হাজতে প্রেরণ করেছে এবং পরবর্তীতে এর সঙ্গে আরও কোনো আসামি জড়িত আছে কিনা তাদের কিন্তু ধরার জন্য পরবর্তীতে তাদেরকে রিমান্ড চাওয়া হবে এবং সেখান থেকে আরও তথ্য পাওয়া গেলে সেগুলো কিন্তু সাংবাদিকদেরকে দেওয়া হবে, এমনটি কিন্তু বলছেন শেরপুর থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম আলী। গত 10/11/2026 তারিখ বিকেল হতে 11/1/2026 তারিখ ভোর পর্যন্ত যে কোনো সময় ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামস্থ মাঠের ভিতর একটা লাশ পাওয়া যায়। আমরা খবর পাওয়ার ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। থানায় নিয়ে এসে লাশের যাবতীয় কাজ সম্পন্ন করে আমরা লাশটি ময়নাতদন্তে বগুড়াতে প্রেরণ করি। এই লাশের হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ সুপার বগুড়া মহোদয় এবং আমাদের শেরপুর সার্কেল সজীব শাহরানের তত্ত্বাবধানে আমরা মূল রহস্য উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডে কারা জড়িত আছে এটার জন্য ব্যাপক চেষ্টা করি এবং ওই ভবানীপুর সহ আশপাশ এলাকায় আমরা গোয়েন্দা নজরদারি জাল বিস্তার করি। এরই প্রেক্ষিতে গতকাল বেলা ৩টার সময় আমাদের শেরপুর সার্কেলের তত্ত্বাবধানে এবং আমি সহ আমার টিমের মামলা তদন্তকারী এসআই সাহেব সহ অন্যরা জামালপুর গ্রাম হতে আতিক হাসান ও আইনের সাথে সংঘর্ষে জড়িত রাকুল হাসান সিয়ামকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর তাদের দেখানো স্বীকারোক্তি মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মইয়ের একটি অংশ এবং হত্যাকাণ্ডে যেটাতে ফাঁসি দিয়েছিল সেই রশি উদ্ধার করি এবং বেগুনের খেতে যে উদ্ধার করি, বেগুনের গাছ উদ্ধার করি। মাঠের ভিতর দিয়ে মই দিয়ে টেনে নিয়ে গেছিলো, সে টেনে নেওয়ার ছবিও আমরা ভিডিও ফুটেজ দিই এবং টেনে নেওয়ার ছবিও আমরা মোবাইলে ধারণ করি। তা আসামিদের জিজ্ঞাসাবাদ করি, আসামিদের জিজ্ঞাসাবাদে রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করি। এলাকায় আমরা গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখছি। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা এবং আরও কোনো ঘটনা আছে কিনা সেটা বের করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আপনারা আমাদের পাশে থাকবেন
ইনশাআল্লাহ এই ঘটনা আমরা বের করতে সক্ষম হব। দর্শক, আপনারা জানেন যে এই হত্যাকাণ্ডটির রহস্য উন্মোচনের সঙ্গে যে সকল অফিসার সম্পৃক্ত রয়েছে, যাদের কারণে এই হত্যাকাণ্ডর মূল রহস্যটি উদ্ঘাটন হয়েছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে বগুড়া জেলার এসপি মহোদয় মোহাম্মদ শাহাদত হোসেন এবং শেরপুর থানা সার্কেল জনাব মোহাম্মদ সজীব শাহরিন এবং শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইব্রাহিম আলী এবং তদন্ত মোহাম্মদ জয়নুল আবদিন এবং উপস্থিত দারোগা ছিলেন সাইফ আহমেদ সহ বিকাশ চন্দ্র। আরও কিছু টিম নিয়ে তারা কিন্তু এই হত্যাকাণ্ডের মূল রহস্যটি উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের আরও কোনো তথ্য আমরা যদি পেয়ে থাকি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।